আমরা এখানে যারা আছি আমাদের কম বেশি সকলের বিপদ আপদ আসে কি আসে না? ছোট বড় সকলেরই বিপদ আসে। সর্দি জ্বর কাশ, বিভিন্ন অসুখ বিসুখ, পারিবারিক সমস্যা, সাংসারিক সমস্যা, বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে সমস্যা। এই যে মুসিবতগুলো আসে, এই মুসিবতের মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এই জন্য 7 নম্বর হচ্ছে, বিপদ আপদে যখন মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। এ সম্পর্কে একটা হাদিস শুনেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাতান। মুমিনের পায়ের মধ্যে যদি একটা ছোট কাঁটা ফুটে, একটা খুইলা গাছের কাঁটা বা যে কোনো একটা কাঁটা ফুটলো, আল্লাহ রাসূল বলেছেন এই ছোট্ট একটা কাঁটা ফুটার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা করে দেন। কিন্তু শর্ত হলো ওই ব্যক্তির ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, সাধারণ একটা কাঁটা যদি আপনার শরীরে লাগে, এই কারণে যদি আপনার মর্যাদা বাড়ে, যদি গুনাহ ক্ষমা হয়, তাহলে এই যে মুসিবত আসে, হঠাৎ করে পা ভেঙে যায়, সর্দি জ্বর, বিছানা থেকে উঠতে পারেন না, তখন যদি ধৈর্য ধারণ করেন মর্যাদা বাড়িয়ে দিবেন কে? না, তখন তো ধৈর্য ধারণ করেন না। তখন কি বলেন জানেন? আল্লাহ খালি আমারই দেখলো, আমার পরিবারেই দেখলো, না না না, ইবাদত বন্দেগী করার দরকার নাই। কিছু মানুষের কমপ্লেন, তারা বলে হুজুর যখন নামাজ টামাজ পড়ছি না তখন এত বিপদ আপদ মুসিবত আইছে না, এখন নামাজ পড়ি ঠিক মতো, মানুষের ক্ষতি করি না, ভালোভাবে চলার চেষ্টা করি, কিন্তু বিপদ তো ছাড়েই না। কেন? আসলেই যখন সে নামাজ পড়ছে না তখন তার কোনোদিন বিপদ আপদ আইছে না, সে জীবনযাপন করছে। মনে রাখবেন, ওই ব্যক্তিকে বিপদ আপদ দেন যেই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়াতে চান। আপনার উপরে যদি বিপদ আপদ আসে, প্রতিটা বিপদ আপদ মুসিবতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে এই ধৈর্যের কারণে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রতিটা মুসিবতের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আচ্ছা, আপনার জ্বর হইল বা বিভিন্ন অসুবিধা হইল, আপনি খুব তেলা আল্লাহকে গালিগালাজ করলেন, আপনার অসুখ কি ভালো হয়ে যাবে? এইটা যদি আপনি ধৈর্য ধারণ করতেন, একদিকে আপনি মুমিনও থাকতেন, আপনার ইমানও ঠিক থাকতো, ধৈর্যের মাধ্যমে আপনি পুরস্কারও পাইতেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত হইতেন। কিন্তু মাঝখান দিয়া আপনি নাফরমানি করলেন, মুসিবতও আপনার দূর হইল না। এই জন্য অনেকে বলে আল্লাহকে ডাইকা দেখছি, আল্লাহ আমার কথা শুনে না, এই জন্য নামাজটা আর পড়বো না। অনেক নামাজ পড়ে দেখছি, মুসিবত আর জানা, এমন বলে। মানে খুব নামাজ পড়ছে, এখন মুসিবত জানা, এখন নামাজই পড়তো না। তো নামাজ না পড়ে কি আপনার সব সমস্যা সমাধান হয়ে গেছে? এটা কি সম্ভব? অথচ নামাজের মাধ্যমে মানুষের মুসিবত দূর হয়, আর সে নামাজই পড়বে না, নামাজই ছেড়ে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকল বলেন আমিন। সহিহ মুসলিমের 2572 নং হাদিস এটা।